ওয়ালাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। মাইক্রোসফট এক্সেল ধারাবাহিক ক্লাসের আজকের 11তম ক্লাসে আমরা দেখব ইফ ফাংশন, ইফ ফর্মুলা। ইফ ফর্মুলা ব্যবহার করে আমরা কিভাবে খুব সহজেই জব রেটিং বের করতে পারি। দেখেন, আমি একটা ডেটা ওপেন করছি। এই ডেটাটার আমি এখানে জব রেটিং দেওয়া আছে 1, 5, 2, 4, 3, 5। এই সমস্ত জব রেটিং এর উপরে এই মূল স্যালারি থেকে 2,000 টাকা স্যালারি বোনাস দেওয়া হবে তাদেরকে। তো বোনাস দেওয়ার জন্য এটা আমরা কিভাবে ব্যবহার করব? এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম ইকুয়াল সাইন ব্যবহার করব। ইকুয়াল সাইন ব্যবহার করার পরে আমরা ইফ কে কল করব। ইফ কে কল করার পরে এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জব রেটিং অনে ক্লিক করব। অনে ক্লিক করার পরে আমরা ডেটারজেন্ট ব্যবহার করব। ডেটারজেন্ট ব্যবহার করার পরে দেখেন, আমরা যেহেতু ধরেন আমি 4 ক্লিক করলাম, মানে এই 4-এর উপরে যারা আছে তাদেরকে প্রত্যেকজনকে 2,000 টাকা করে স্যালারি 2,000 টাকা করে বোনাস দেওয়া হবে। এর জন্য পরে ক্লিক করে আবার কমা টাইপ করব। কমা টাইপ করে এখানে 2,000 লিখবো। 2,000 লিখার পরে আবার কমা কমা টাইপ করে এখানে ইনভাইটেড কমা দিব। ডাবল ইনভাইটেড কমা দিয়ে যদি ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দেওয়ার পরে এন্টারে ক্লিক করলে যদি আমরা তাদের স্ক্রল করে নিচে আনি তাহলে দেখেন টোটাল 4-এর উপরে যতগুলো আছে এই 5 নাম্বার জব রেটিং এর প্রত্যেকটার মধ্যে 2,000 টাকা করে বোনাস যোগ হয়ে গেছে। এখন যদি ধরেন আহ, আমরা আমরা ইকুয়াল সাইন ব্যবহার করবো। ইকুয়াল সাইন ব্যবহার করকে ইফতে কল করব। ইফতে কল করার জন্য ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমরা অনেক ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ডিটারজেন্ট ব্যবহার করলাম। ব্যবহার করার পরে ধরুন আমি এখানে হচ্ছে 2-এর উপরে যতগুলো আছে ততগুলারে আমি 2,000 টাকা করে বোনাস অ্যাড করব। 2,000 টাকা বোনাস অ্যাড করার জন্য এখানে 2 ক্লিক করলাম। ক্লিক করে কমা কমা ক্লিক করার পরে ধরেন আমি এই 2,000 হচ্ছে এখানে টাইপ করব না করে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এটা আনবো। এটা আনার পরে আমরা কমা টাইপ করব, ডাবল ইনভাইটেড কমা ব্যবহার করব। ব্যবহার করার পরে ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পরে এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে নিচে আনলাম। এখন দেখেন এখানে প্রত্যেকটা 0 0 আসছে। এই 0 0 আসার কারণ হচ্ছে, কারণ এই যে আমার এই সেলটাতে শুধু 2,000 আছে, কিন্তু নিচের সেলগুলো হচ্ছে খালি। এজন্য আমার ওইগুলা আসে নাই। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন F2, এটাকে আমরা লক করে দেব। কিবোর্ডের F4 ক্লিক করে ডাবল ক্লিক করে এটাকে লক করে দিলাম। লক করে যাওয়ার পরে যদি এখানে এন্টারে আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখানে স্ক্রল করে যদি আমরা নিচের দিকে স্ক্রল করে আনি তাহলে দেখেন প্রত্যেকটার সুন্দর করে স্যালারি বসে গেছে। ঠিক আপনারা চাইলে খুব সহজে অল্প সময়ে জব রেটিং বাড়িয়ে নিতে পারবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। দেখাচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।